এই ম্যানেজার সাহেব কে? আপনার মূল্য তালিকা কোথায় ভাই? দেখি আপনি কোথায় রান্না বান্না করেন। কি সেম প্রাইস মানে কি? কিসের সেম? কার সেম? এটার মধ্যে কি আপনার এটা খোলা আছে, এজন্য আপনাকে 1,00,000 টাকা আমি ফাইন করব। আজকেই লিখে দিবেন। এই যে খাবারটা ই করে যে আপনারা এটাই সংরক্ষণ করেছিলেন, দেখি একটু বের করেন না। এটা তো শুটকি না, দেখি না, একটু আগে বন্ধ করুন। এই ম্যানেজার সাহেব কে? আপনার মূল্য তালিকা কোথায় ভাই? হ্যাঁ, মূল্য তালিকা কোথায়? কেন ব্যবহার করছেন না? আসেন দেখি আপনি কোথায় রান্না বান্না করেন। কি সেম প্রাইস মানে কি? কিসের সেম? কার সেম? মানে কিসের সেম প্রাইস বলেন? স্টুডেন্ট যারা সব মানে যা খাবেন 10 টাকা, বিষয়টা কি এরকম? এই যে এরকম এরকম জমানো পানিতে দিচ্ছেন কেন? ফ্লোয়িং ওয়াটারে দিতে হবে। ব্যথা পাবেন, ব্যথা পাবেন। এটার মধ্যে কি? এটা কি? ওইটা বলেন, আমার একটু বলেন শুনি। চেপা শুটকি আর রসুন। চেপা শুটকি তো, চেপা শুটকি যেটা, সেটা তো একটু ফ্রিজে সংরক্ষণ করবেন ই দিয়ে, নাহলে তার মধ্যে পোকা হয়ে যাবে। ম্যানেজার সাহেব কোথায়? আপনার কি কি খাবার বলেন? ভর্তা বাকি যা আছে সব সেম প্রাইস 20 টাকা। এটা ক্যাম্পাস এরিয়াতে আসলে সব কিছু সেম প্রাইসে চলতেছে, প্রায় 2 বছর যাবত চলতেছে এটা সেম। আর আমাদের যে মাছ আছে, মাছের সঙ্গে কি মাছি ফ্রি? না স্যার, এটা মাত্র হয়তো দিছে, এই যে সব ঢাকা আছে, মানে কাস্টমার আসতেছে তো আলগে দিতেছে, দেখতেছে এরকম আর কি। আচ্ছা শোনেন, আপনার যে কয়টা খাবারের আইটেম তার ওই কয়টা ঢাকনা তো নাই। আপনার এটা খোলা আছে, এজন্য আপনাকে 1,00,000 টাকা আমি ফাইন করব। কেমন লাগবে তাহলে? শোনেন, আমার কাছে যেটা ইনফরমেশন এসছে সেটা হচ্ছে আপনি কখনোই ঢাকনা দেন না। যখন আপনি জানতে পেরেছেন যে এখানে ভোক্তা অধিকার এবং আপনার ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং পুলিশ সমন্বয়ে আমরা এখানে অভিযান করছি, তখন আপনারা ঢাকনা দেওয়া শুরু করেছেন এবং সেটার কিছু প্রমাণ আমরা পেলাম। আজকেই লিখে দিবেন। যদি আপনি ছাপিয়ে আনতে সময় লাগে, আপনি হাতে লিখে দিবেন, এখানে বড় করে টানাই দিবেন, আমার ভর্তা এত, আমার মুরগি এত, আমার গরু এত, আমার খাসি এত, ভাত এত, শেষ। আজকেই টানাবেন। এই শর্তে আপনাকে আমরা 10,000 টাকা ফাইন করছি, জরিমানা পরিশোধ করবেন আর এই প্রবলেমগুলি সলভ করবেন। ওই যে বললাম যে ঢাকনা কিনতে যদি আপনার সময় না হয়, আপনি দোকান বন্ধ রাখেন। বুঝতে পেরেছেন? কারণ এই চোখের সামনেই মাছি বসে আছে, এই খাবারই তো দিয়ে দিবেন মানুষকে। তখন কি হবে জানেন? সে অসুস্থ হয়ে গেল, সে কোথা থেকে কিভাবে অসুস্থ হইলো বুঝতে পারলো না, অথবা আপনার এখানে খেয়ে গেছে সে। তা খাবারের নিরাপত্তা নিশ্চিত করবার দায়িত্ব আপনার। বুঝতে পেরেছেন? দ্রুত করেন। আমরা আসলে বললেন টাকা নেই, আমরা তো বিশ্বাস করবো না সেটা। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। তাহলে যে 1,00,000 টাকা ফাইন করলে ভালো হতো। আমি বিবেচনা করেই বলেছি আপনাকে, ঠিক আছে? স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন, তাহলে অন্য স্টুডেন্টদের দুঃখ আপনাকে বুঝতে হবে। বুঝতেছেন? সবকিছু ঠিক করে নেব ইনশাআল্লাহ। আজকে মূল্য তালিকা দিয়ে দিই, আজকের মধ্যে দিবেন, যাতে একজন স্টুডেন্ট এসে মূল্য তালিকা দেখে ডিসিশন নিতে পারে আমি কোনটা খাবো কোনটা খাবো না। আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, ভালো আছেন আপনি? মূল্য তালিকা কোথায়? মূল্য তালিকা রাখতে হবে, জানেন না? আচ্ছা আসেন, আপনার কিচেনটা আমরা একটু দেখি। এটা একটু খোলেন, খোলেন। একটু আগে বন্ধ করছে, আমি দেখছি। নামাজ পড়ে বলি ওঠো। এটার মধ্যে কি? শাক। একটু কষ্ট দিই আপনাকে, এটা একটু সরান তো। এটা কি জিনিস? এটা 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 দেখি ওইটা, এটা হ্যাঁ হ্যাঁ, বডিটা সোজা করে দেন একটু, দেখি না, একটু উঁচা করেন। এটা তো শুটকি না, লোনা ইলিশ নাকি? এটা তো মাটির মধ্যে রেখে দিচ্ছেন। চমৎকার গোলাপের বাগান। এইটা কিসের কোটা? ওটা কিছু না, দেখি একটু বের করেন না। ওই যে ওইটা, ওইটা হ্যাঁ, ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা তো মধু। মধু, মধু কি কি রান্না করেন মধু দিয়ে? মাঝে কাটি কাটি হয়তো ঠান্ডা লাগে খাই। তাই না? এটা কি? এছাড়া এটা ইসুপ বলে বসি খাই। গরমের দিন তো চুলা বাড়ি কাজ। এটা কি? এটা চিনি স্যার। তার চিনি এলে আমরা খাই, এটা শরবত গুলাই। টেস্টিং সল্ট এটা? না না স্যার। ও শরবত বানান এটা? খিচুড়িতে দেন। হ্যাঁ। এই লবণের প্যাকেটটা একটু দেখি তো। টেস্টিং সল্ট কিন্তু নিষেধ না, কিন্তু বিষয়টা হলো
আমি টেস্টিং সল্ট খাবো কি খাবো না সেই স্বাধীনতা আমার দিতে হবে। আপনি কোন খাবারে টেস্টিং সল্ট, আমার কথা শোনেন, কোন খাবারে টেস্টিং সল্ট ব্যবহার করলেন সেটা আমার জানাইতে হবে, বুঝতে পেরেছেন? তা আপনারা তো জানান না, যদি দেন তাহলে বলবেন যে আমার এই পোলাওয়ে টেস্টিং সল্ট আছে। খোলা লবণ তো আর কিনেন নাই নাকি? একই অবস্থা। ময়দার খামির। শোনেন, প্রথম কথা হলো ভোক্তার যেটা অধিকার সেটা হচ্ছে আমি কোন খাবারটার কত দাম দিব সেই মূল্য তালিকাটা থাকতে হবে, সেটা নাই আপনার এখানে। এটি শাস্তিযোগ্য অপরাধ। তারপরে আপনি আপনার ফ্রিজে কাঁচা মাছ মাংসের সঙ্গে ময়দার খামির রেখেছেন, সেটা রাখতে পারবেন না। ময়দার খামির যে টেম্পারেচারে রুটি হবে, কাঁচা মাছ মাংস তার থেকে অনেক বেশি টেম্পারেচারে ওইটার মধ্যে থাকা মাইক্রো অর্গানিজমগুলি মারা যাবে। আর যখন আপনি দুইটাকে একসঙ্গে রাখবেন ক্রস কন্টামিনেশন হবে, তখন ওই ময়দার খামিরের মধ্যে চলে যাবে মাছ মাংসের যে অণুজীবগুলি আছে, জীবাণুগুলি আছে। এটা খারাপ কোনো কিছু না, কিন্তু বিষয় হচ্ছে যে টেম্পারেচারে রান্না হলে মাছ মাংস নিরাপদ হবে সেই টেম্পারেচারে দ্বারা আপনার পরোটা খেলে মানুষের ডায়রিয়া হওয়া, ডিসেন্ট্রি হওয়ার সম্ভাবনা থেকে যায়। ফ্রিজে আবার রান্না করা মাংস রেখেছে, এটা তো বাসি খাবার, আপনি আবার সার্ভ করবেন, এটা করা যাবে। আপনার লাইসেন্সও দেখতে পাইনি এখন। ওই দেখেন উপরে কত মাকড়সা করে রেখেছেন, এটা তো খাবার হোটেল হতে পারে না, পারে? এই সবগুলোর জন্য আপনার 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। ঠিক আছে, আপনি মূল্য তালিকা দেন নাই, তার শাস্তি 50,000 টাকা হতে পারে। আপনার কাছে আমরা সুযোগ দিচ্ছি, আপনার এগুলো কালেকশন করবেন। ঠিক আছে, মূল্য তালিকা দিবেন যথাযথভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে খাদ্য সংরক্ষণ করবেন, প্রক্রিয়া করবেন, পরিবেশন করবেন, সবকিছু একবারে বলেছিলাম। আপনার কর্মচারীদের ড্রেস দিবেন, আপনার তো ইয়েও নাই, রসিদও নাই, কাস্টমারকে রসিদও আপনি দেন না। মাথার মধ্যে সবাই হেয়ার ক্যাপ দিবা, সবগুলো ব্যবস্থা করবেন, বুঝতে পারছেন? আমরা যাতে কোনো কমপ্লেন না পাই, একটা মানসম্মত খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আপনাদেরকে পরিচিত করতে হবে। ঠিক আছে, আজকে আপনাদেরকে সতর্ক করে 10,000 টাকা জরিমানা করা হলো, জরিমানা পরিশোধ করেন, আমাদের প্রতিষ্ঠান সিঙ্গালা করা হবে, দ্রুত করেন। খাবারটা নিরাপদ হতে হবে। ওই যে আপনি টেস্টিং সল্ট ব্যবহার করছেন, কোনো গভর্নমেন্ট অর্গান টেস্টিং সল্ট ব্যবহার নিষিদ্ধ করে নাই, কিন্তু আমাকে এই স্বাধীনতা দিতে হবে আমি টেস্টিং সল্ট দেওয়া খাবার খাবো নাকি খাবো না। তো যদি আপনি খিচুড়িতে দিয়ে থাকেন তাহলে এটা ডিক্লেয়ার করতে হবে যে এটার মধ্যে টেস্টিং সল্ট আছে, কারণ এটা আমার স্বাধীনতা থাকতে হবে, বুঝতে পেরেছেন? আর এটা যেহেতু মোরগজাত না, মোরগজাত খাবার হলে কি কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হয়েছে সবকিছু লেখা থাকে। বিস্কিটের মধ্যে লেখা থাকে না ময়দা কত, চিনি কি, এগুলি লেখা থাকে যেরকম। এটা যেহেতু মোরগজাত না, এটা খোলা আপনি বিক্রি করছেন, তাহলে বলে দিবেন যে আমার খিচুড়িতে কিন্তু টেস্টিং সল্ট আছে। আর যদি আপনি এখান থেকে বেরোতে চান তো ব্যবহারের প্রয়োজন নাই। যেহেতু নিষিদ্ধ না, আমরা আপনাকে কিছু বললাম না, কিন্তু এটা বলে দিতে হবে, মূল্য তালিকাটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর যেটা ফাইন করা হলো জরিমানা মানে শেষ কথা না, এটা কিন্তু আপনি এখন নজরদারির মধ্যে চলে আসলেন। আপনি যদি এই নির্দেশনাসমূহ না মানেন সেক্ষেত্রে আমরা আপনার জরিমানা হয়তো আরো বাড়বে অথবা প্রতিষ্ঠান বন্ধ হবে, বুঝতে পেরেছেন? এটা যাতে না করতে হয়। নাম আপনার? এই প্রতিষ্ঠানেরই তো? হ্যাঁ, এই যে খাবারটা করে যে আপনারা এটাই সংরক্ষণ করেছিলেন, আমার কথা শেষ করি। পত্রিকা দেওয়াই যাবে না, নতুন আর পুরাতনের বিষয় না। কেন? এই যে এটার যে কালি, ছাপা কালি, এই কালিতে সীসা থাকে, এটা যখন খাবারের সংস্পর্শে আসবে খাবার কিন্তু এটাকে নিয়ে নিবে। আমরা দেখি যে ওই আপনার ঝালমুড়িও বানাচ্ছে পত্রিকার কাগজে, খাবারও আপনারা সার্ভ করছেন পত্রিকার কাগজে, এটা করা যাবে না, ঠিক আছে? মানুষ আগে জানতো না, এজন্য ব্যবহার করতো, এখন মানুষ জানে। আপনাকেও আমরা জানালাম, সেটা হলো সাদা কাগজ ব্যবহার করতে হবে, কোনো ছাপা ছাড়া, লেখা ছাড়া সাদা কাগজ ব্যবহার করতে হবে খাবার সংরক্ষণে, বুঝতে পেরেছেন? মনে থাকবে।